শেখ শাহজাহান তিনি দাবি করছেন যে যা যা অভিযোগ তার বিরুদ্ধে সবই মিথ্যে, তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। এই দাবি করছেন শেখ শাহজাহান তিনি নিজে। আজ মেডিকেল পরীক্ষা করিয়ে বেরোনোর সময় এমনটাই দাবি করেন শেখ শাহজাহান। তিনি বলেন যে সব মিথ্যে। সব মিথ্যা ভাই, সব মিথ্যা, রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। আমরা চলে যাবো বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছে। বিক্রম, শাহজাহান শেখ বলছেন সব মিথ্যে, কিন্তু ইডির তদন্তে এখনো যা উঠে আসছে 137 কোটি টাকার একটা বিপুল পরিমাণ টাকা ফিশারিজের ব্যবসায়। এত টাকা কি কখনো লেনদেন হতে পারে? এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে? শাহজাহান তো বলছে সব মিথ্যে। দেখো, কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি কোটি টাকা সাইফন করা হয়েছে, লন্ডারিং করা হয়েছে, এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবং সেই মানি লন্ডারিং এর অভিযোগে অর্থাৎ পিএমএলএ অ্যাক্টে এবার শেখ শাহজাহানকে গত পরশু দিন অর্থাৎ সোমবার দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের হেফাজতে নেয়। তারপর থেকে কিন্তু সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহান রয়েছে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকের কিছুক্ষণ আগে যখন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য শেখ শাহজাহানকে বের করা হয়, তাকে প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন যে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তারপর যখন শেখ শাহজাহানকে আজকের বের করা হচ্ছিল হাসপাতাল থেকে, তাকে সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তখন কিন্তু শেখ শাহজাহানকে একাধিক প্রশ্ন করা হয়। বিশেষ করে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত অভিযোগগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার বিরুদ্ধে করা হচ্ছে, তার পরিবারের বিরুদ্ধে করা হচ্ছে, তা নিয়ে কিন্তু শেখ শাহজাহান কার্যত তিনি মুখ খুললেন। তিনি যেটা বললেন যে সব মিথ্যে, সবকিছুই মিথ্যে, যা যা অভিযোগ উঠছে সবই মিথ্যে, এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। কারা এই রাজনৈতিক ষড়যন্ত্র করছে সেই বিষয়ে কোনো দলের নাম না বললেও শেখ শাহজাহানের ইঙ্গিতপূর্ণ বক্তব্য যে আপনারা সবাই জানেন কারা ষড়যন্ত্র করছে। এবং তিনি যাবতীয় প্রশ্নের উত্তর না দিয়ে শুধু একটাই কথা বলে গেলেন যে সব মিথ্যে, সব মিথ্যে, এবং এই বলে কিন্তু তাকে গাড়িতে উঠতে দেখা গেল। এমনকি আজকে একটা ভিন্ন ছবি দেখা গেল, যেখানে এর আগে আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহানকে যখন রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল তখন দেখা গিয়েছিল কোর্টে নিয়ে আসার সময় শেখ শাহজাহান কার্যত আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং পিছু পিছু তার পুলিশ যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই বিস্তর রাজনৈতিক বিতর্ক হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন সিবিআই তাকে হেফাজতে নেয় বা ইডি তাকে হেফাজতে নেয়, তার যে অঙ্গভঙ্গিমা, তার যে বিভিন্ন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, তা কিন্তু সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছে। আজকে যখন হাত ধরে কার্যত টেনে হিচড়ে শাহজাহানকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছিল ওই ভিড়ের মধ্যে হাসপাতালে, তখন কিন্তু শেখ শাহজাহানকে কার্যত বলতে শোনা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে তাকে এইভাবে হাত ধরে কেন তোলা হচ্ছে, কেন তাকে হাত ধরে তোলা হচ্ছে, এই প্রশ্ন ইডিকে শেখ শাহজাহান করতে শুরু করলো। এমনটাই কিন্তু ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ধন্যবাদ তোমাকে বিক্রম। সরাসরি কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। ইডি হাতে যে তথ্য এসেছে মহিদুলের বয়ান অনুযায়ী 137 কোটি টাকার একটা বিপুল পরিমাণ টাকা সেটা সাইফোনিং হয়েছে, এবং সেটা ফিশারিজের ব্যবসাকে সামনে রেখে কিন্তু মূলত যে টাকা উঠেছে সেটা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে উঠেছে। হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে টাকা ওঠানো হয়েছে বলেও কিন্তু মহিদুল বয়ান দিয়েছে। যদিও শাহজাহান বলছেন সব মিথ্যা। আমরা অবশ্যই নজর রেখে চলবো, কারণ ইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত শেখ শাহজাহান। সব মিথ্যা ভাই, সব মিথ্যা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।